আমাদের দেশের রাস্তাঘাটে জমির পাশে বা ঝোপঝাড়ে যে ছোট্ট ফলটা অবহেলায় পড়ে থাকে সেই ফলটাই বিদেশে বিক্রি হচ্ছে কোটি কোটি টাকার ব্যবসা হিসেবে। হ্যাঁ, সেই সোনালি রঙের ছোট্ট ফল গোল্ডেন বেরি। কেউ একে বলে ফিজালেস, আবার কেউ চেনে কেপ গুজবেরি নামে। আজকের দিনে এই সাধারণ ফলটাই বিশ্বের অনেক দেশে সুপারফুড হিসেবে দারুণ জনপ্রিয়। কিন্তু প্রশ্ন হলো, আমাদের চোখের সামনে থাকা এই ফলটি কিভাবে মাঠ থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়? কিভাবে কৃষকের হাত থেকে বেরিয়ে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সুন্দর প্যাকেটে বন্দী হয়ে ইউরোপ আমেরিকার সুপার শপে জায়গা নিয়ে নেয়? চলুন দেখে নেওয়া যাক সেই অবাক করা যাত্রা। গোল্ডেন বেরির গল্প শুরু হয় একেবারে কৃষকের জমি থেকে। এই গাছ খুব বড় না হলেও প্রতিটি গাছে অসংখ্য ছোট ছোট ফল ধরে। চাষের প্রথম ধাপেই কৃষকরা জমি ভালোভাবে প্রস্তুত করেন। মাটি ঝুরঝুরে করা হয়, আগাছা পরিষ্কার করা হয় আর জৈব সার মিশিয়ে মাটিকে উর্বর করে তোলা হয়। এরপর বীজ বপন করা হয় অথবা আগে থেকে তৈরি করা চারা গাছ জমিতে রোপণ করা হয়। কয়েক সপ্তাহের মধ্যেই গাছগুলো বড় হতে শুরু করে। তারপর একসময় ফুটে ওঠে ছোট ছোট ফুল, আর সেই ফুল থেকেই জন্ম নেয় সোনালি রঙের গোল্ডেন বেরি। এই ফলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর প্রাকৃতিক প্যাকেটিং। প্রতিটি ফল থাকে এক ধরনের পাতলা শুকনো কাগজের মতো খোলসের ভেতরে। এই খোলস ফলটিকে ধুলো, পোকামাকড় এমনকি ছোটখাটো আঘাত থেকেও রক্ষা করে। তাই অনেক সময় কৃষকরা এই খোলস সহই ফল সংগ্রহ করেন। গাছে ফল আসার পর শুরু হয় যত্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। নিয়মিত পানি দেওয়া, পোকামাকড় নিয়ন্ত্রণ করা এবং চারপাশ পরিষ্কার রাখা সবকিছুই খুব জরুরি। কারণ এই ফলের বাজার মূল্য বেশি হলেও সামান্য অবহেলাতেই এর গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। ফল ধীরে ধীরে পাকতে শুরু করলে এর রং বদলে যায়, সবুজ থেকে উজ্জ্বল হলুদ বা কমলা হয়ে ওঠে। এটাই হচ্ছে সঠিক সময় ফল তোলার। যেহেতু গোল্ডেন বেরি খুব নরম, তাই এটি মেশিন দিয়ে তোলা যায় না। কৃষকরা খুব যত্ন করে হাতে হাতে প্রতিটি ফল সংগ্রহ করেন। সাধারণত সকাল বা বিকেলে ঠান্ডা সময় এই কাজ করা হয়, যাতে ফলের সতেজতা অটুট থাকে। সংগ্রহের পরই মাঠে করা হয় প্রথম বাছাই। যেসব ফল নষ্ট বা দাগযুক্ত সেগুলো আলাদা করে ফেলে দেওয়া হয়, আর ভালো মানের ফলগুলো ঝুড়ি বা ক্রেটে ভরে দ্রুত ফ্যাক্টরির দিকে পাঠানো হয়। কারণ এই ফল বেশিক্ষণ খোলা অবস্থায় থাকলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় আধুনিক প্রক্রিয়া। প্রথমে ফলগুলো কনভেয়ার বেল্টে তোলা হয়, তারপর আসে গ্রেডিং, অর্থাৎ সাইজ অনুযায়ী বাছাই। বড়, মাঝারি এবং ছোট এইভাবে আলাদা করা হয়, কারণ আন্তর্জাতিক বাজারে নির্দিষ্ট সাইজের ফলের চাহিদা থাকে। কিছু গোল্ডেন বেরি আবার শুকিয়ে ড্রাইড গোল্ডেন বেরি হিসেবেও বিক্রি করা হয়। বিশেষ মেশিনের নিয়ন্ত্রিত তাপমাত্রায় এগুলি ধীরে ধীরে শুকানো হয়। এতে পানির পরিমাণ কমে যায়, কিন্তু পুষ্টিগুণ অনেকটাই বজায় থাকে। এই শুকনো ফল বিদেশে দারুণ জনপ্রিয়, কারণ এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। সবশেষে আসে প্যাকেজিং। আধুনিক ফ্যাক্টরিতে এই প্রক্রিয়াটি অনেকটাই স্বয়ংক্রিয়। নির্দিষ্ট পরিমাণ ফল মেপে সুন্দর প্যাকেটে ভরা হয়। প্যাকেট এমনভাবে ডিজাইন করা হয় যাতে বাতাস চলাচল করতে পারে এবং ফল সতেজ থাকে। অনেক সময় ভ্যাকিউম বা বিশেষ গ্যাস ব্যবহার করেও প্যাকেট করা হয়। এরপর লেবেল লাগানো হয়, যেখানে উৎপাদনের তারিখ, মেয়াদ, পুষ্টিগুণ এবং উৎপত্তি স্থলের তথ্য উল্লেখ থাকে। সবশেষে এই প্যাকেটগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আজ আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের অনেক উন্নত দেশে গোল্ডেন বেরি একটি দামি এবং জনপ্রিয় ফল। শুধু স্বাদেই নয়, এই ফল ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানা পুষ্টিতে ভরপুর। তাই স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এটি বিশেষভাবে আকর্ষণীয়। কিন্তু ভাবার বিষয় হলো, যে ফলটি আমাদের দেশে অবহেলায় পড়ে থাকে, সেটাই যদি সঠিকভাবে চাষ ও বাজারজাত করা যায়, তাহলে হয়তো একদিন এটাই আমাদের দেশের জন্য একটি বড় অর্থনৈতিক সম্ভাবনা হয়ে উঠতে পারে। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।